করব লা ইলাহা জোরে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা পড়ো লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা সবাই পড়ো লা ইলাহা সবে নবীজির নবীজিনি সবে নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরে ও ভাই জান্নাতের মালিক কে? জোরে বলি কে? জাহান্নামের মালিক কে? আব্বা তোরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কে যাবেন হাত তুলি দেখায় আল্লাহ জান্নাত সবাই যেতে চাই তাকবীর লাগাই নাই দেখবেন আব্বার সোনারা হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যেতে হলে আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বুল আল্লাহু তাআলা নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচাইতে ভালো আমলটা কি? নবী বলো কালাত সালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহ কাজে সবচাইতে বড় আমল। তাই তাকবীর। কিন্তু বাবা মুসলমান এত চালাক রে শোনা ও বাবা এক মুসলমান নামাজির গিবত খায় এক মুসলমান মৌলবীর গিবত খায় এক মুসলমান মৌলানার গিবত খায় আর এক মুসলমান আমির সাহেবের গিবত খায় আর এক মুসলমান টুপিওয়ালার গিবত খায়। তোর কোন ঠিক না বেঠি? মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লাই থাকবে আল্লাহ বড় মহান আল্লাহ ডাকে কত মিষ্টি। মুসলমান 2.5 ঘন্টা চার দোকানে গ্যাদারিং করে রে 10টা মিনিটের জন্য ওই বালাজান জামে মসজিদে জোহর নামাজ পড়ার সময় হয় না। জোরে কোন ঠিক না মিঠি আছে না? এইরকম মুসলমান ডিজিটাল মুসলমান আছে না? তোমারি দুনিয়ায় দুঃসমনি নীলা সে দেখো রহমান
কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বেঠি, যেরকম মুসলমান এখনো মুসলমান হালাল হালাল বোঝে না। মুসলমান এক গ্লাস পাইলে পাগলা কুত্তা হয়ে যায়। যেরকম ঠিক না বেঠি, তোমার বালাজনে বতুয়া তুলিতে নাই, আমার এদিকে আছে। আয় আল্লাহ, এক গ্লাস যদি মারি দিচ্ছে রায় তোর বাবুক চেনা না, ঠিক না বেঠি? কেন বাবা কি হয়েছে? কামার আলা বয়া। মুসলমান এক গ্লাস খেলে কামার আলা বয়া। তুই রাজা বংশিস, একবারে কবর তো রাজা বানিয়ে দিবে। সেরকম ঠিক না বেঠি? বাবা মনে রাখিন, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? মুসলমান মদ খাওয়া বন্ধ করুক, মদের গ্যাং বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, তাসের দোকানে তাস বিক্রি হবে না, তাসের বকেয়া হয়ে থাকবে। কিন্তু মুসলমান তো ওটা বোঝে না। মুসলমান এক গ্লাস খাইলে একদম পাগলা। মুখে হুজুর দোয়া করেন, সিনকে আসাম মোড়ে তোমার বক্তব্য আমাকে পাগল বানিয়ে দিয়েছে। কে হুজুর? আপনি বলছেন যার একটা মেয়ে, যার দুইটা মেয়ে, তার তিনটা মেয়ে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। হুজুর ওই দিন থাকি আমার কলজাটা এত খুশি, মুই মাস্টার মানুষ। তাহলে কি হয়েছে? হুজুর মতো নামাজ ছাড়া খায় না। কয় ফিরে সার কোটে যান, কয় জানেন না বেড়ি তিনটা জ্বালা, কুচবিহারের আসর মেলা। হুজুর তোমার সভা করে, আমি স্কুল করে আসলাম সভা তোমার দিনহাটা নটকোবাড়ি মাদ্রাসায়, গাড়িতে জাগা নাই, হ্যান্ডেল ধরে আছো। মাস্টার সাহেব কোথায় তোমার মেয়ে? কয় আল্লাহ দিলে তোমার দোয়া তিনটে মেয়ে, এমনি নামি জান্নাতি। তারপরে কোনো মাস্টার সাহেব তোমার মেয়ে তিনটে কই গো? কয় সামনে দেখো না, সামনে বারবার দেখি কোনো তো মেয়ে মানুষ নাই, খালি দেখি ছেলে মানুষ, গেদা মানুষ। আমি কই মাস্টার তো মেয়ে মানুষ না, তিনটা তো গেদা। প্যান্ট কিনছে, সেন্দিগার দিচ্ছে, যাবো না খারাপ হুজুর। তিনটে গেদি কন্ত বাবা অঙ্কের আমদানি করেছে, জিন্সের প্যান্ট মাইক পরে, ওই মাইওর বাবা কোনোদিন জান্নাত যায় নাকি? যাবে যাইতো গেল কুলো গেল জেলু কুলো মান, বেটির লাগে গোসল হাজি, ডুবাইল সম্মান মায়ো, কলেজে পরে রে মায়ো, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো গেল জেলু কুলহমান, বেটারে লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান, বেটা কলেজে পড়ে রে, বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চ্যাংরি রাজি, কি করে দেশের কাজী। যেরকম ঠিক না বিধি? আব্বা খবরদার,
ও বাবা, আল্লাহ রাসূল ওই হাদিসটা বলে নাই যার একটা মেয়ে ওই মেয়েটা যদি কোরআন পড়নেওয়ালা হয়, মুত্তাকিন পরহেজগারি হয়, ওই মেয়ের কথা রাসূল আমার বলে গেছে রে। যার দুইটি মেয়ে, ওই মেয়েটা যদি কোরআন পড়নেওয়ালা হয়, কোরআনে খেয়েছ হয়, এলেম শিখি এলমিহি আন্তাবাহু বিহি, নিজে শিখি অপরকে যদি শিক্ষা দেয়, যা তিনটে মেয়ে হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়ের বাবা রাসূল বলে যায়। আমার মা বোনেরা, ও বালাজানের মা বোনেরা, বতুয়াতালির মা বোনেরা, শোনো গো, আল্লাহ নবী কি বললো? আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বলে ওয়াসানা ফাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে, আল্লাহ নবী ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর প্রেমে থাকে, আমার রাসূল বলল ফাঁকা কোনো মানায় আবু আবিল জান্নাতির সাথ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। লাই থাকবি, লাই থাকবে। কিন্তু বাবারা, কোন জামন আসিলাম সোনারে, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা না হয়, ওই মেয়েটার দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুর শান্তি পাবে না, ওই মেয়েটার দ্বারা শাশুড়ি শান্তি পাবে না, যদি মেয়েটা আল্লাহওয়ালা না হয়। ওই ওই মামা, শোনার টান ওয়াজ করি বাড়ি গেছি, সকালবেলা বড় বেটাতে ওয়াজ করি, গাড়ি 4 চাকা নিয়ে থুয়ে ব্যাগ ধরে স্কুল যায়। আমার আলেম মানুষের একটা অভ্যাস আছে, বাড়ি ঢুকলে সালাম দেয়, দিয়ে দেখি বাড়ি আলি আমার হোম মিনিস্টার বোঝায়, বাড়ি আলি আমাকে বলে আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কই আনসারি আব্বা কোষ কেটে হুজুর খবর পাই না, মুই স্কুল গেলে সব গেলে সব মোক হুজুর কয়, আমার স্কুলে বেশিরভাগ হিন্দু সবাই, তাইও মোক হুজুর কয়, আমার স্টাফ হুজুর কয়, আমার হেডমাস্টার হুজুর কয়, তুই হুজুর করলে কি অসুবিধা হয়? কয় মাথা খারাপ, ওয়াজ করি মাথা খারাপ হল নেই। আব্বা জান আমার সোনা চানরা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসা হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, জেলা পরিষদ হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বিটি? কন তো কোনো দিন কোনো এমএলএ বাড়ি গেলে তার বউ কোনদিন কয় এমএলএ সাহেব বইস, কয় খানতা খান আলে চলি যাও। যেরকম ঠিক না বিটি? আমার মা বলে না, ও সোনার মা বলে গো, ও বতুয়াতলের মা বলে না, মারা ভালো করে শুনে রাখো মা, আমার নবী বললে ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, আল্লাহ নবী বল ওয়াজাউজুহা আনহা আলাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ।